এখন বাজে দুপুর 3টে। দুপুরে লাঞ্চ করতে বসেছিলাম। সকাল থেকেই মেঘলা হয়ে আছে। খেতে খেতে যখন জানলার দিকে তাকালাম তখন দেখি বাইরে ঝুরঝুর করে বরফ পড়ছে। কখন শুরু হয়েছে বরফ পড়া ঠিক বুঝিনি। কোনো রকমে খাবারটাকে শেষ করে বারান্দার দিকে ছুটে যাচ্ছি। বরফ পড়াটা এদেশের লোকের কাছে খুবই একটা কমন জিনিস। আমরা ইন্ডিয়ান যারা এখানে থাকি তাদের জন্য একটা উৎসব হয়ে দাঁড়ায়। আকাশ থেকে মনে হচ্ছে যেন ঝুরঝুর করে কেউ সাদা ফুল ফেলে দিচ্ছে। ঠিক যেন মনে হচ্ছে শিউলি ফুলের বৃষ্টি হচ্ছে। এখন তো ফেব্রুয়ারি মাসের শেষের দিক। ঠান্ডা এখন মাইনাসে নেই। এখন টেম্পারেচার দেখাচ্ছে 0 ডিগ্রি। তাই দেখুন বরফগুলো পড়ছে কিন্তু জমছে না, পড়েই গলে যাচ্ছে। এই দেখুন আমি আঙুলে করে বরফটা নিচ্ছি, নিতে নিতেই জল হয়ে যাচ্ছে হাতের মধ্যেই। গতবার যখন বরফ পড়েছিল তখন ঠান্ডার তীব্রতা এত বেশি ছিল যে হাতে বল করে পাকানো যাচ্ছিল। যাই হোক, গত বছরের শীতে তো বরফ পড়া দেখতে পারিনি। এবছরের শীতে মন ভরে বেশ অনেক দিন ধরে বরফ পড়েছে। খুব ভালো লেগেছে, আমরা মন ভরে দেখেছি। এরকম ঝুরঝুর করে বরফ পড়া সিনেমায় অনেক দেখেছি, কিন্তু এই চোখের সামনে দেখে কী যে সুন্দর লাগছে কি বলবো। আমাদের বারান্দার নিচটাতে এই কার্পেটটা পাতা থাকে। যেমন বৃষ্টির ছাঁট আসে, এ দেখুন বরফের ছাঁট আসছে, কার্পেটটার ওপরে জমছে আস্তে আস্তে। আগামীকাল দেখছি আবার রোদ্দুর উঠবে। কার্পেটটা এখন ভিজে যাচ্ছে, কালকেই রোদেই শুকিয়ে যাবে। এটাই মনে হচ্ছে এই বছরের শেষ স্নোফল। আস্তে আস্তে টেম্পারেচারটাও বাড়ছে। শুধু রাত্রির দিকটাতেই মাইনাসে টেম্পারেচার যাচ্ছে, গোটা দিন 0 বা প্লাসেই রয়েছে। চলুন একটু নিচে যাই, নিচে গিয়ে স্নোফলটা একটু দেখে আসি। আমি হাতে গ্লাভস পরিনি, হাতে বেশ ঠান্ডা লাগছে। বেশিক্ষণ আর থাকতে পারবো না এখানে। যাই হোক, এই ছোট্ট ব্লগটা এই পর্যন্তই রাখলাম। স্লোমো করার মতো নেই। আমার এই ভিডিওটা ভালো লাগলে জানাবেন, সাবস্ক্রাইব করবেন কিন্তু আমার চ্যানেলটা। ভালো থাকবেন, ভালো রাখবেন। আবার দেখা হবে অন্য আরেকটা ব্লগে।